এত ফুল ফুটছে গাছে, বেশ ভালোও লাগে দেখতে। একটা হলুদ ফুল ফুটেছে। একটা স্টিল ছবি তুলে না, দেখো আজকেও সকালবেলা ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি উঠে পুজোটা করে নিলাম গাছের ফুল তুলে। আজকেও গাছে প্রচুর ফুল হয়েছে, তারপর ফুল তুলে পুজো করে নিলাম। তা দেখো সব ঠাকুরকে প্রচুর ফুল দিয়ে পুজো করলাম সাজিয়ে। ভালো লাগে সকালবেলা পুজো হয়ে গেলে, বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর গাছের নিজেদের গাছের ফুল তুলে পুজো করা, এর মজাই আলাদা, দারুণ লাগে, খুব ভালো লাগে ফুল তুলে আর পুজো করাটা, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমার মনটা খুবই খারাপ। কালকে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বললো পান্তুয়ার ব্যাপারে যে ওর মুখের ছবিটা তুলে পাঠাতে। আমি তোমাদের একটা ছবি দেখাবো, দেখবে কীরকম হয়েছে। তা বলেছিল যে ছবি তুলে পাঠাতে, তাই এবার আমরা ছবি তুলে কালকে পাঠিয়েছি। তা দেখে ডাক্তার বললো আমার ঠিক ভালো লাগছে না, তা ওকে টেস্ট করতে হবে। এবার ওদের টেস্ট করা মানে প্রচণ্ড কষ্ট, ধরে রাখা যায় না। তারপরে সেই বললাম ঠিক আছে। তা টাকাটা বড় কথা না, এখান থেকে ওই মাংস মতো নিয়ে, চামড়ার মতো না মাংস মতো নিয়ে ওইটা টেস্ট হবে। আর ব্লাড টেস্ট হবে। ব্লাড টেস্ট অনেকগুলো দিয়েছে, ওই কান থেকে একটা নিয়েছে আর হাতের থেকে নিয়েছে। তাই সকালে এসে সব ওই ব্লাড টেস্ট করে নিয়ে গেল আর ওই মাংস নিয়ে গেল। এখন টেস্টের রিপোর্ট কী আসে দেখুক ডাক্তার, দেখে তারপরে আবার সেই বুঝে ওর ট্রিটমেন্ট শুরু করবে। তা কালকে রাত্রিবেলা শুয়ে আমি জেগেই থাকি অত রাত। তা কি জানি কালকে ঘুমিয়ে পড়েছি। তারপর মনে ওখানটা চুলকিয়েছে, রাত্রিবেলা দেখছি সারা ঘরে রক্তে রক্ত, মেঝে ওর জিভ বা চেটেছে। আবার সেই রাত্রিবেলা উঠে একটু বেটাডাইন লিকুইড দিয়ে তুলো দিয়ে ওখানটায় করে দিলাম, ব্লাডটা বন্ধ হয়ে গেল। যাই হোক আবার সব মুছে টুছে তারপরে করলাম। তারপর সকালবেলাও তোমাদের আঙ্কেল পুরো নিচেটা মুছে দিল, যেরকম রক্ত ফক্ত পড়ে আছে। আমি তো উঠে ঠাকুরের ফুল টুল তুলে পুজো করে নিয়েছি। আমি দেখো এতক্ষণ শুয়েছিল, এই এখন এসে এখানটায় বসলো। দেখেও খুব কষ্ট লাগছে যখন করছে না, আমি আর রিম্পা ধরে আছি, ওকে ধরে রাখতে পারছে না। যাই হোক একটা লাগে না, কষ্ট হয়, ধরে রাখতে পারছে না। তারপরে অনেক কষ্ট করে, আমি তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন কষ্ট না হয়। তো যাই হোক না, অনেক কষ্ট করে ওরা টেস্টের এগুলো করে নিয়ে গেল। তা আজকে কিছুটা রিপোর্ট দেবে, আবার 2 দিন পর দেবে। তা এখন কী রিপোর্টে কী আসে দেখে সেই বুঝে ডাক্তারবাবু আবার চিকিৎসা শুরু করবে। তা সেই জন্য মনটা খুব খারাপ। আর রাত্রি থেকে মনটা খারাপ, যখনই শুনেছি যে মাংস নিয়ে করবে। যাই হোক, তা এই এতক্ষণ ধরে এসেছিলো, এসে সব নিয়ে গেল। তা ওই জন্য এখন এই মেশিনে বাসনগুলো দিয়ে আর এই কটা বাসন আছে মেজে নিয়ে তারপর রান্না বসাবো। দেখি ওকে তো মাংস দেবো, আজকে ভাত খাওয়াতে পারবো না, কারণ হাতের এখান থেকে মাংস নিয়েছে, এখান থেকে নিয়েছে। তো আর এমনি ওকে খাওয়াতে গেলে খুব কষ্ট হয়, মাংসটা তাও একটু ভালোবেসে খায়, তা ওই জন্যে মাংস দেবো। তা চলো কাজগুলো সারি, অনেক কাজ পড়ে আছে। সেটা এতক্ষণ চুপচাপ শুয়েছিল নেত্রী, এখন আবার উঠে একটু বাইরেটায় বসেছে, মাংসর নাম শুনেছে।
তা চলো তোমরাও ঠাকুরকে ডেকো যেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ওর জন্য একটু তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যেন ও সুস্থ হয়ে যায়। কেন ভালো লাগে না, ওদের অবলা জীব তো, ওদের কিছু হলে খুব কষ্ট লাগে। তা চলো, এই দেখো কত বাসন পড়ে, এগুলো মেজে নিয়ে তারপর রান্না বসাবো। ধরে রাখা যায় না ওকে, মানে এত ছটফট করে, ধরে রাখাও যায় না, কোনো রকমে চেপে ধরে আরে করা হয়েছে। কি যে হলো কে জানে। ও বাইরেও বেরোয় না খুব একটা, ঘর ভিতরেই থাকে। আসলে কদিন আগে একটা বিড়ালের ওরকম হয়েছিল, বিড়ালটা এখান দিয়ে গিয়েছিল, সেই বিড়ালটা আবার মারাও গেছে, বেঁচে নেই। ওই বিড়ালটার ওইরকম মুখে হয়েছিল। এবার ডাক্তার বলছে ওই যে বাইরে টয়লেট করতে যায় তো অনেক সময় পাইপ থেকে আসে, সেই পা দিয়ে হয়তো চুলকেছে, তার জন্য কি করে দেখি। এই অক্ষয় তৃতীয়ায় ভেবেছিলাম নারায়ণ পুজো দেবো, তাই এরকম না, ও যদি সুস্থ হয়ে যায় তাহলেই অক্ষয় তৃতীয়ায় দেবো, নাহলে এই এখন দেবো না। ও সুস্থ হয়ে যায় তারপরে নারায়ণ পুজো দেবো, যদি তার আগে সুস্থ হয়ে যায় তাহলে দেবো, নাহলে পরে দেবো। অনেক সকাল, তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। এখানে ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি, আর এই কড়াই সম্বাদ দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। ডালটা হয়ে যাচ্ছে, এখানে পান্তুয়ার মাংস, দেখো বাটিতে কত তেল, সব ভাজাভুজি করেছে তেল। এই মাছটা তোমরা আঙ্কেলের জন্য করে দেবো, আর আমাদের ওই ডবল কুসুমের ডিম, ওই ডিম রান্না করবো। ডিম খাবে না বলে ওই জন্য এই মাছটা করে দিচ্ছি।
দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আর একটু তেল তুলে রাখি, এতটা তেল লাগবে না। জিরে আর লঙ্কা দিয়ে করে দেবো, একটু গরম জল দিলাম। আঙ্কেল এইসব মাছ খেতে ভালোবাসে, আমরা বেশ ভালো লাগে, আমরা খাই না, ওই খায়। নুন দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম। এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে তারপর ঝাল করব। দেখো এই যে মাছ হয়ে গেছে, তো জিরে আর লঙ্কা দিয়ে করেছি। আর দেখো এই যে ডবল কুসুমের ডিম নিয়ে এসছে, দেখো কেমন ফেটে কেমন হয়ে গেল ডিমটা, কি গন্ধ। এখন গরমকালে ডিম আনা ওরে। দেখো এটা কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই যে তেল এনেছিলাম এই তেলটা চটচড়ি করবো, কড়াই পেঁয়াজ দেবো, কড়াই একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা, কালো জিরে নেই তো ওই জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিলাম কালো জিরে দিয়ে, একটু টমেটো, এই রসুন থেতোটা দিয়ে দিচ্ছি, আর এই সবজি বেগুন আর আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দেখো এই তেলগুলো দিয়ে দেবো, টমেটো আছে আর তেলটা আছে। এখন আর পটটা দেয় না, মানে পটটাগুলো কি ক্যাপসুল তৈরি হয়, ওই জন্য আর দেয় না। পটটাটা বেশ ভালো লাগে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে।
মাছের তেল গরম ভাতের সাথে বেরোয়। তোমরা কারা কারা এই তেল খেতে ভালোবাসো কমেন্ট করো। এটা জল দিয়ে যাই, পান্ডুয়াকে খাইয়ে এসে আবার ডিমটা সেদ্ধ হচ্ছে। দাঁড়া দিচ্ছি। খেতে পারবি? দেখ গরম। কে বলবে জানো ওর এত শরীর খারাপ? দেখো এইখান দিয়ে মাংস টেস্ট হয়েছে, এইখান দিয়ে মাংস নিয়েছে, পা থেকে মুখ থেকে, জানো। দাঁড়াও দিচ্ছি বাবা। ও কি গরম! গরম তো শোনা যা গরম বাবা, দাঁড়াও খাবে। এইটা গরম, দেখেছো কত গরম। হ্যাঁ ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। ওরে বাবা, আমি হাতে তুলতে পারছি না জানো। ঘুরিয়ে নাও। দাঁড়া, এদিকে 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 এখানে এই যাই, এদিকে এসো দেবো, এখানে এসো, এখানে এসো দেবো না, যাও। আমি খাবো না রে বাবা। উফ, ডিমটা কর না, মানে মশলা করা আছে তো। ডিম, একটা ডিম দেখ কি অবস্থা, ওখানে রেখে এসি। আর ডিমগুলো একটু ছাড়িয়ে রাখতে হবে। দেখ ডিমটার অবস্থা, ফেটে পুরো মানে হয়ে গেল। বাবারে, দেখো আজকে দুপুরবেলায় মেনু এই যে, এটা হচ্ছে মাছের তেল করেছি বেগুন আলু দিয়ে, আর এই যে এখানে হচ্ছে টক ডাল, আর এই যে এটা কি সরপুঁটি মাছ নাকি মাছ বলে, ওই মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর এদিকে দেখো আমাদের ডিম হয়েছে। চলো এবার আমার ভাতটা বেড়ে নিই, তোমাদের আঙ্কেলকে দিয়ে দিই। দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি, এই যে দেখো। চলো ওই গরমে আর ওই ঘরে বসে আর খাচ্ছি না, তা ওই এসির ঘরে বসেই খাচ্ছি। এসি চালানো আছে, ওই ঘরে বসেই খাবো। ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ডাকলো, ডেকে বললো একটু খেতে দাও। তা চলো ওখানে গিয়ে আর ক্যামেরা করতে পারবো না, তাই জন্যে তোমার আজকের পর্বটা কেমন লাগলো তোমরা তাহলে কমেন্ট করে বলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে পরে। চলো।